তিনি এমনি এমনি বাইজিদ বুস্তামি হয়ে যায় না। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে ওনার ইতিহাসের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে বাইজিদ বুস্তামির কথা। এমনি এমনি ওলি হয় না, যার দ্বারা যার দোয়ায় ওলি হয়েছে তিনি হচ্ছেন নিজের মা, নিজের মা, নিজের মা। এ যুবক ও মুরব্বী বাবারা, আমাদের যাদের মা দুনিয়ায় বেঁচে আছে চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। মা যাদের আছে এটা সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় জান্নাতি হওয়া যায়, মায়ের দোয়ায় সম্পদওয়ালা হওয়া যায়, মায়ের দোয়ায় আপনি দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হওয়া যায়, মায়ের দোয়ায় দুনিয়ার জমিনের মধ্যে মর্যাদাশীল হওয়া যায়, আবার মায়ের দোয়ায় বাবার দোয়ায় জাহান্নামীও হওয়া যায়। জোরে কইতেন না? জাহান্নামীও হওয়া যায়। এখন অনেক যুবকরা আছে বাংলাদেশের জমিনে এই জিনিসটা বড় খারাপ হয়ে গেছে, সন্তান মায়ের কথা মতো চলে না, মার খেদমত করে না, মাকে মা বলে ডাক দেয় না, মাকে মোহাব্বত করে না, বাবারে বাবা বহিলা ডাক দেয় না, বাবারে বুড়া কয়, মারে বুড়া কয়। এমন ভাবে বন্ধু মায়ের সাথে নাফরমানি শুরু হয়ে গেছে। এমন অনেক যুবক সমাজের মধ্যে আছে না? না আছে না রে যুবক? না, মার সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। মার সাথে বেয়াদবি করছো, বাবার সাথে বেয়াদবি করছো, জীবন ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা? মাকে আপন করতে পেরেছ, মার খেদমত করতে পেরেছ, যতটুকু আছে তোমার, যতটুকু সাধ্যে কুলায় মা বাবার খেদমত করেছ, তুমি দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার নবী বলছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে ব্যক্তি মা বাবার কষ্ট দিল সে যেন আমার আল্লাহর আরশ আজিমকে কষ্ট দিল, আমার আল্লাহকে কষ্ট দিল। আর যে ব্যক্তি মা বাবার খেদমত করলো সে যেন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার।